জিব্রাইল বলেন, ইব্রাহিম ছুরি লাগাই দিছে। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, জান্নাত থেকে সাত আসমানের উপর থেকে আমি আসবো জমিনে, এত দূরে আমি এত তাড়াতাড়ি কিভাবে আসবো? আমি জিব্রাইলের 600 পাখা ছিল, ওই 600 পাখা দিয়ে একসাথে টান মারলাম, সেকেন্ডের ভিতরে জমিনে চলে আসলাম। ভয় হলো না জানি ইব্রাহিম কোরবানি দিয়ে ছুরি তিনি চালাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা তামার একটা পিতলের পাত্র ছুরির নিচে ধরাইয়া দিলেন, পুচাইতেছে কিন্তু ঘাড় কাটতেছে না। আমার ভাইয়েরা, এমন দৃশ্য দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শোনা মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে অনিচ্ছা শব্দ বের হয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ছড়ির নিচ থেকে ইসমাইল বলে উঠল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো জিব্রাইল, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমুস সালামের কথা। এই কথাটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছেন আমাদের জন্য। 9 জিলহজ আগামী বুধবার ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ রবিবার আসরের নামাজের পর পর্যন্ত পুরুষদের জন্য উঁচু আওয়াজে আর মহিলাদের জন্য নিম্ন আওয়াজে 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়া ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, হযরত জিবরাইল সাদা দুম্বাটা এনে ইসমাইলের ঘাড়ের উপরে ইব্রাহিমের ছুরির নিচে রেখে দিল। তিনি জবাই করে ফেললেন ওই দুম্বাটাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি যা স্বপ্নে দেখেছো তা বাস্তবায়ন করে ফেলেছো। সন্তান জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে। তবুও যেন তোমার সন্তানই জবাই হয়েছে, আমি আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নিলাম। আমি আল্লাহ তাআলা নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আর তোমার এই ঘটনাটা, কোরবানির ঘটনাটা একটা বিশাল পরীক্ষা। আমি আল্লাহ তাআলা বিনিময়ে দুম্বা জবাই করার ব্যবস্থা করে দিয়েছেন ইব্রাহিম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর তোমার এই সুন্নতটাকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর উপর আমি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে কুরবানি করা বাধ্যতামূলক করে দিয়েছেন। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছিলেন, ছেলে ইসমাইলের কুরবানি আল্লাহ তাআলা নেননি, আল্লাহ তাআলা ওনার মনের কুরবানি নিয়েছেন। অতএব আমরা যে পশুটিকে আল্লাহর জন্য কুরবানি করব, এটা কত দামের, কত বড়, কত মোটা, এর চেয়েও বড় কথা হলো সম্পদের মায়া ছেড়ে দিয়ে এটিকে একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করা, আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়া। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا، خلق الخلق كمالا. لا شبه ولا مثل ولا كفوا لمولى، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا. لا ضد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم
يبقى زوالا أنعمك ما كان ولم يبقى زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সম্মানিত মুসল্লিন কেরাম পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা ইসলামের এই দুর্যোগপূর্ণ সময়ে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে জুমা নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার পবিত্র ঘরে মসজিদে আমরা কতিপয় ইসলাম প্রিয় দিন প্রিয় ইমানদার মুসলমান ভাইদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। বাড়িতে মা বোনদেরকেও জোহরের নামাজ আদায় করার জন্য ওযু গোসল করে পবিত্র হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কেরাম, আজ জিলহজ মাসের 4 তারিখ, জিলহজের প্রথম জুমা। এই মাসের 10 তারিখ আগামী বৃহস্পতিবার আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা ঈদুল আজহা তথা কুরবানির ঈদ উদযাপন করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেকটা জাতির প্রতিটা সম্প্রদায়ের ঈদ আছে, আনন্দের ব্যবস্থা আছে, খুশির ব্যবস্থা আছে। আর আমার উম্মতের জন্য ঈদের ব্যবস্থা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। বলি সুবহানাল্লাহ। এই ঈদে, কোরবানির ঈদে আমাদের কাজ হলো পশুকে কোরবান করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে, ফাখুযুহু, তোমরা তাকে ধরো, পালন করো। অর্থাৎ পালনীয় যত ইবাদত আছে, হুকুম আহকাম আছে, সেগুলো আমরা পালন করব। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে সকল কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। কুরবানির হুকুমটা আমাদের জন্য পালনীয় একটা আমল, যেটা রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন। কুরবানি অর্থ হলো উৎসর্গ করে দেওয়া, ত্যাগ করা, কোনো কিছুকে আল্লাহর জন্য কুরবানি দেওয়া। আমার ভাইয়েরা, যখন কুরবানির ঈদে আমরা পশুকে কুরবানি দেই, এর সাথে সাথে আমরা আমাদের সম্পদকেও কুরবানি দেই। আমাদের খাহাস চাহিদা, আমাদের চাহাত, আমাদের কলবটাকে, দিলটাকেও আল্লাহর রাহে কুরবানি দেয়া দেয়। ইসলামে সব ধরনের কুরবানির বিধান আছে। এক প্রকার কুরবানির বিধান হলো জানের কুরবানি, জীবনটাকে কুরবানি করা। আরেক প্রকার কুরবানি হলো শুধু মালের কুরবানি। আরেক প্রকার কুরবানি হলো জান মাল উভয়টাকে কুরবানি করা। শুধু জানের কুরবানি হলো নামাজ রোজা, হজ, নামাজ রোজা, এরপরে জিহাদ, এই যে আমলগুলো আমরা করি, এগুলো করতে গিয়ে আমাদের জানকে, জীবনটাকে, দেহটাকে কষ্টে ফেলতে হয়। নামাজ পড়তে গিয়ে আগে সময় ব্যয় করে সুন্দরভাবে ওযু করতে হয়। নামাজে অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগিয়ে নামাজ পড়তে হয়। রোজা সারাদিন উপবাস থেকে আমাদেরকে পালন করতে হয়।
জিহাদ আল্লাহর এমন বিধান, একজন মুজাহিদ জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় নিজের জীবনটা পর্যন্ত অনেক সময় বিলিয়ে দেয়। তো এই হলো জানের কুরবানি। মালের কুরবানি হলো যেমন জাকাত প্রদান করা, নিজের সম্পদের 40% গরিবকে দিয়ে দেওয়া। এটা মনে চাই না, দিলে চাই না, এরপরেও মনের উপর আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমরা এটা করে থাকি। মালের কুরবানি থেকে একটা হলো কুরবানির ঈদে পশু জবাই করা, দান করা, সৎকা দেওয়া, এগুলো মালের কুরবানি। তাহলে জানের কুরবানি হইল নামাজ, রোজা, জিহাদ এবং অন্যান্য ইবাদত। মালের কুরবানি হলো জাকাত দেওয়া, দান খয়রাত করা, কুরবানির পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। আরেক প্রকার কুরবানি হলো জান এবং মাল উভয়টার সমষ্টিকে কুরবানি দেওয়া। এটা হলো হজের সময়। হজ পালন করতে গেলে শুধু সম্পদ দিয়ে পালন করা যায় না, শুধু জানকে কাজে লাগিয়ে পালন করা যায় না, বরং টাকা পয়সা খরচ করে হজ করতে গিয়ে হজের যে নিয়ম নীতিগুলো আছে, অনেক কষ্টের সাথে ওই নিয়ম নীতি পালন করলেই একটা মানুষের হজ সম্পাদিত হয়। আমার ভাইয়েরা, তো আমাদের যে কোরবানির এই পশু কোরবানি, এটা কোন কোরবানি? এটা এক দিক দিয়ে মালের কোরবানি, আরেক দিক দিয়ে মনের কোরবানি। সবচেয়ে বড় কোরবানি হল মনের কোরবানি। এই পৃথিবীতে মানুষ তার জীবনটাও দিয়ে দিতে পারে, সম্পদও খরচ করতে পারে, কিন্তু কলবটাকে, মনটাকে সবসময় সে কাউকে দিতে পারে না, দিলটাকে সে কোরবানি দিতে পারে। এই যে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা মুসলমানদের সাথে যুদ্ধ করে, যুদ্ধ করতে গিয়ে সম্পদ খরচ করে, এরপরে তারা মৃত্যুবরণ করে, কিন্তু তারা ইসলাম ধর্মটাকে গ্রহণ করতে পারে না, কারণ ওই যে মনটাকে কোরবানি করতে পারে না। এই জন্য কোরবানি কবুল হওয়ার শর্ত হলো, এক নম্বরে কোরবানির পশুর সাথে মনের চাহিদা, সম্পদের মোহাব্বত, সম্পদের মায়া, মানুষকে দেখানোর আগ্রহ। মানুষ আমাকে ধনী বলবে, বলবে ভালো পশু দ্বারা কোরবানি দিয়েছে, এবং গোশত খাওয়ার নিয়তে কোরবানি ইত্যাদি সকল বদ নিয়তকে কোরবানির পশুর সাথে কোরবানি করে দেওয়া জন্য বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক মানুষের কাছ থেকে মনের কোরবানিটাই চাইছেন। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে আমার রাস্তায় পশু কুরবানি দাও, ছাগল, বেড়া, দুম্বা, গরু, মহিষ, উট কুরবানি দাও, এই সমস্ত পশুর গোশত, রক্ত, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র তোমাদের মনের তাকওয়া, আল্লাহর ভয়, তোমাদের ইখলাস আর তোমাদের আন্তরিকতাটাই আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদের দেহ, তোমাদের অবয়ব, তোমাদের আকৃতির দিকে দেখেন না, বরং তোমাদের আমল আর তোমাদের কলবের ভিতরে কি চলতেছে আল্লাহ তাআলা সেটি দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কলবের ভিতরে কি আছে, কি ঘুরপাক খাচ্ছে তার দিলের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন সেটি দেখেন আমার ভাইরা। এই জন্য আল্লাহ পাক নির্দেশ করছেন, বান্দারা আমার রাস্তায় কুরবানি দাও,
আর দোয়া করো আর বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা বলো নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু বিশ্বজাহানের রব আল্লাহ তাআলার জন্য আমি কুরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কুরবানির প্রথম ইতিহাস জেনেছিলাম যে কুরবানি মূলত শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল থেকে। এটি আমরা জেনেছিলাম। তো কুরবানির সূচনা সেখান থেকে শুরু হয়েছে। কুরবানির সূচনা শুরু দুইটা, একটা হলো আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানি, আর একটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আমাদের যে কুরবানি, আমাদের কুরবানির সম্পর্ক হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো আমাদের কুরবানি। হযরত যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। হযরত যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, সাহাবীরা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি এইটা কি জিনিস? নবীজি বলেন, এইটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা আবার বললেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীজি কুরবানি করলে আমাদের কি লাভ হবে, কি ফজিলত রয়েছে? রাসূল বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ চুল পশুর শরীরে অনেক হয়ে থাকে, এর চেয়েও বেশি বেড়া দুম্বার মধ্যে পশম হয়ে থাকে। ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আর পশমের ক্ষেত্রে কি বলেন? আল্লাহর রাসূল বলেন, বেড়া দুম্বা ও গরু যত প্রাণী আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হয়, প্রত্যেকটা শরীরে যে পরিমাণ পশম থেকে আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব নেকি বান্দার আমলনামায় দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আমাদের কুরবানি হলো হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সর্বপ্রথম পরীক্ষা হল আগুনে ফেলে দিয়ে পরীক্ষা করেছে। সংক্ষেপে যদি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে ইরাকের বাবেল শহরে হয়েছিল। ওনার পিতা ছিল একজন ঠাকুর, মূর্তি পূজক। আজর ছিল বাবার নাম। আজর এবং তার সাঙ্গপাঙ্গরা মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকাল থেকেই এগুলো তিনি পছন্দ করতেন না। একবার তারা মেলায় চলে গেল, বলো ইব্রাহিম আসো আমাদের সাথে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হলো এই মূর্তি দেবদেবীর অসরতাকে তাদের সাথে প্রমাণ করবে তাদের সামনে। এই জন্য তিনি বলেছেন যে না, আমি একটু অসুস্থ, আমি যেতে পারবো না। ইন্নী সাকিম, এর ব্যাখ্যা হলো উনি মানসিকভাবে অসুস্থ। মানুষের আল্লাহর পূজা ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তি পূজা করতেছে, তিনি মানসিকভাবে সুস্থ না। তিনি বললেন আমি যেতে পারবো না। সকলেই চলে গেল। তিনি এই সুযোগে মন্দিরে প্রবেশ করলেন এবং মূর্তিগুলাকে কুঠার নিয়ে ভাঙলেন। বড় মূর্তির নাক ভেঙ্গে কুঠার তার গলায় ঝুলিয়ে দিলেন। লোকজন এই কথা শুনে দৌড়ে আসলো আর বলল এটি ইব্রাহিমের কাজ, সে ছাড়া আর কেউ করে নাই। ইব্রাহিমকে বললেন যে মূর্তিগুলাকে তুমি ভেঙেছ? তিনি বললেন যে না, এদের বড় যেটা আছে এটাই ভেঙেছে। তাদের বোঝার বাকি রইল না মূর্তি ভেঙেছে ইব্রাহিম আলাইহিস সালাম। তারা চিন্তা করলো ইব্রাহিম আমাদের বাপ দাদার সাথে বেয়াদবি করেছে, তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার দরকার। কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? একজন বলল قالوا بنوا له بنيانا
ফালকুহু ফিল জাহিম। হে বাবেলের শহরেরা, তোমরা যদি তোমাদের দেবদেবীর বিরুদ্ধে ইব্রাহিম যা করেছে এর প্রতিশোধ নিতে চাও, তাহলে একটা দেয়াল তৈরি করো, একটা গুহা তৈরি করো, আগুন জ্বালাও, আর সেখানে ইব্রাহিমকে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলে আমার ভাইয়েরা, তারা একটা গুহার মতো একটা জায়গা তৈরি করলো, যেটা দেয়াল ছিল 30 হাত লম্বা, প্রস্থ ছিল 10 হাত। এখানে তারা লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়েছে আর বলল, হাবলিবু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি কিছু করতে চাও ইব্রাহিমকে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, আর তোমাদের বাপদাদা এবং তোমাদের মূর্তির প্রতিশোধ নাও। আমার ভাইরা, তারা ইব্রাহিম ইসলামকে আগুনে কিভাবে নিক্ষেপ করবে শয়তান তাদেরকে শিখাইলো। বলল যে চরকি বানাও, আর চরকিতে উঠায়া ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা উলঙ্গ করে আগুনে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের ইচ্ছা ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, ঘটনাটা যেন দৃষ্টান্ত হয়ে যায়, আর কোনোদিন কোনো মানুষ দেবতার ক্ষতি করতে পারবে না। এই হলো মানুষের কৌশল, চিন্তা, ফিকির। আর উপর থেকে চিন্তা করেন কে? আল্লাহ রব্বুল আলামিন আসমানের উপর থেকে বিষয়গুলো দেখছেন, আর তিনি সেটার ফয়সালা করবেন। আল্লাহ পাক বলেন, আমার খলিল ইব্রাহিমকে কাফেররা যখন আগুনে নিক্ষেপ করলো, আগুনের ক্ষমতা নাই ইব্রাহিমকে জ্বালানোর জন্য, কারণ আমি আল্লাহ আগুন বানিয়েছি ঠিক, আমার অনুমতি ছাড়া, অর্ডার ছাড়া আগুন কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আমি আগুনকে বললাম, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান, তুমি ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের উপর। আগুন জ্বলতেছিল, কিন্তু আগুনের ভেতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হাসতেছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে জান্নাতের পোশাক পরাইয়া দিলেন। 40 দিন আগুন জ্বালানো হলো। 40 দিন পরে তিনি আগুনের ভেতর থেকে হাসতে হাসতে বের হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বের হয়ে চলে এসেছেন। দ্বিতীয় নম্বর পরীক্ষা, প্রথম পরীক্ষা আগুনের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উত্তীর্ণ হলেন। মনে দারুণ ব্যথা পেলেন, কষ্ট পেলেন। আহারে, মানুষ মূর্তি পূজা করতেছে, আর মানুষকে এত দাওয়াত দিলাম, নিজের সম্প্রদায়ের লোকদেরকে বুঝালাম, তারা বুঝলো না, তারা উল্টো আমাকে আগুনে নিক্ষেপ করলো। মনে বড় কষ্ট নিয়ে বিবি সারাকে সাথে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন কোনো একদিকে, সিরিয়ার দিকে তিনি সফর করলেন এবং বললেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। আমার রব যেদিকে আমাকে পথ দেখাবেন সেদিকে আমি চলে যাব। তিনি চলে গেলেন ইরাকের বাবেল শহর থেকে সিরিয়ায়, সেখান থেকে চলে গেলেন মিশর। মিশরে আবার অনেক ঘটনা ঘটেছে। তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী ফেরাউন, ওই সময় মিশরে যারাই প্রধানমন্ত্রী হইতো তাদেরকে ফিরাউন বলা হইতো। ফেরাউন হযরত হাজরা আলাইহিস সালাম, যিনি ইসমাইল আলাইহিস সালামের মা, তাকে বিবি সারার বাদী হিসেবে দিয়ে দিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ করলেন। 86 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, সন্তানাদি হচ্ছে না। সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন নিঃসন্তান অবস্থায়। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, জাতির পিতার সুন্নত হলো আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করা। সন্তান যদি নেককার না হয়, বদকার হয়, দুষ্ট হয়,
ওই সন্তান তার বাবাকে সমাজে হেয় প্রতিপন্ন করে ডুবিয়ে সারে। জুড়ে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সন্তান নেককার হওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম, ও ইব্রাহিম সহনশীল নম্র ভদ্র একটা সন্তানের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অন্য আয়াতে বলেন ফাআওয়াহু, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকেও আমি সহনশীল বানিয়েছি। বাবাও সহনশীল ধৈর্যশীল, ছেলেও সহনশীল ধৈর্যশীল। ছেলে যখন শিশু, আল্লাহ পাক হুকুম দিলেন যে ছেলেকে আর স্ত্রী হাজেরাকে মক্কায় কাবা শরীফের পাশে রেখে আসে। ধু ধু মরুপ্রান্ত, কোনো মানুষ নাই, কোনো পশু নাই, কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন স্ত্রী আর ইসমাইলকে সাথে নিয়ে, সেখানে রেখে ফিরে আসতেছিলেন। কথা বলার মতো কোনো শক্তি ছিল না। ফিরে যখন আসতেছিলেন, স্ত্রী বললেন, স্বামী আপনি চলে যাচ্ছেন কেন? এটা কি আল্লাহ পাকের হুকুম? তিনি ইশারা দিয়ে বললেন, হ্যাঁ এটা আল্লাহ পাকের হুকুম। ছেলেকে স্ত্রীকে তিনি মক্কায় রেখে আবার মিশরে চলে গেলেন। তো প্রায় তিনি মিশর থেকে মক্কায় যাইতেন এবং ছেলেকে দেখতেন, চলে আসতেন। বৃদ্ধ বয়সে নিঃসন্তান অবস্থায় সন্তান পেয়েছে, আবার তাকে নির্বাসন দেওয়ার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। আমার ভাইরা, এই পরীক্ষায়ও তিনি পাশ করেছেন। 3 নাম্বার যে পরীক্ষা, সেটি হলো ছেলের বয়স যখন 7 বছর, কেউ কেউ বলেন 13 বছর, আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 99 বছর হইল, একদিন জিলহজ মাসের 8 তারিখে স্বপ্নে দেখেন রাতের বেলা আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তুমি কোরবানি দাও। তিনি ঘুম থেকে উঠলেন, চিন্তা করলেন মানুষ তো কত কিছুই কোরবানি দেয়, কত কিছু স্বপ্নে দেখে তিনি 100 উট কোরবানি দিলেন। 9 জিলহজ দিবাগত রাতে আবার স্বপ্নে দেখলেন, তাকে বলা হচ্ছে যে তুমি কোরবানি দাও। তিনি আরও 100 উট কোরবানি দিলেন। 10 জিলহজ, যেদিন আমাদের ঈদের দিন, ওই দিন তিনি আবার স্বপ্নে দেখলেন, তাকে বলা হচ্ছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি দাও। আমাদের স্বপ্ন সত্য স্বপ্ন না হতেও পারে, সত্য নাও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন ছিল সত্য স্বপ্ন। আল্লাহ পাক দেখতে চাচ্ছেন যে সরাসরি হুকুম দিলে তো ইব্রাহিম কাজটা করবে, স্বপ্নের মাধ্যমে দেখায় দেখি সে আমার কতটুকু বাধ্যগত। শেষ বয়সে সন্তান পেয়ে আমি আল্লাহর কথা কি ভুলে গেছে নাকি, একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝা আর বাকি রইল না যে আল্লাহ পাক তাকে হুকুম দিয়েছেন যে তুমি তোমার ছেলেকে কোরবানি করো। আমার ভাইয়েরা, স্ত্রীকে না জানিয়ে, ছেলেকে না জানিয়ে, ছেলেকে নিয়ে রওনা দিয়ে দিয়েছেন মিনা প্রান্তরের দিকে। সে ঘটনা আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার ভাই, আল্লাহ পাক বলেন, ইসমাঈল যখন চলাফেরার বয়সে পৌঁছেছে, তখন ইব্রাহিম তাকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন। ছেলেকে কোরবানি দিবেন, এর আগে ছেলের সাথে একটু পরামর্শ করে নিলেন। আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে অনেক মানুষ আগমন করেছে, অনেক মানুষ আগমন করবে। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কাউকে কোনোদিন সন্তান কোরবানি দেওয়ার হুকুম দেন নাই, আর দিবেন না। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে এই হুকুম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের সাথে পরামর্শ করলেন, হে ছেলে, আমি তোমাকে কোরবানি দিতে চাই, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি দিচ্ছি, এ বিষয়ে তোমার মতামত কি? যেমন বাপ তেমন ছেলে। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। যেমন বাবা তেমন ছেলে, বাবা যেমন হালিম ছেলেও হালিম, বাবা যেমন নবী ছেলেও নবী। ছেলে ডাকতে বলে, বাবা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
বাবা, আল্লাহ পাক যেহেতু আপনাকে হুকুম দিয়েছেন, আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে ফাফাল মা তুমার, আপনি তা বাস্তবায়ন করুন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে, ছেলে আরো পরামর্শ দিলেন যে বাবা, আপনি আমাকে জবাই করার সময় আমার চোখ বাঁধেন, হাত পা বেঁধে ফেলেন এবং উপর করবেন, আমার মুখটাকে মাটির দিকে দিবেন, যেন আমার চোখের দিকে তাকায় আপনার কষ্ট না হয়। ছুরিটাকে ভালো করে ধার করবেন, মৃত্যুর পরে আমার জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, এই পরামর্শ দিয়ে ছেলে প্রস্তুত হয়ে গেল কুরবানি হওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের হাত বাঁধলেন, পা বাঁধলেন, উপর করে শোয়া দিলেন, আর ধারালো তলোয়ারটা ঘাড়ের মধ্যে রেখে দিলেন জবাই করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ইসমাঈলকে জবাই করা ছিল না, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ইব্রাহিমের মনের কোরবানি। আমি আল্লাহর জন্য ইব্রাহিমকে নিজের সন্তানকে কোরবানি দিতে চাই কিনা, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না ছেলেকে বেশি ভালোবাসে, এটা পরীক্ষা করা আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক ডাক দিলেন, ও ইব্রাহিম, জান্নাতের ভিতরে যে সাদা দুম্বাটা আছে, হাবিল যে দুম্বাটা কোরবানি করেছিল, সুন্দর শিংওয়ালা বড় বড় চোখ বিশিষ্ট, যেটি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতো, 40টি মৌসুম সেখানে কাটিয়েছে, ওই দুম্বাটা নিয়ে রওনা দিয়ে দাও আর ইসমাইলের গলার উপরে রেখে দাও। আমার মুসলমান ভাইরা, হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম ছুরি লাগাই দিছে। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, জান্নাত থেকে 7 আসমানের উপর থেকে আমি আসবো জমিনে, এত দূরে আমি এত তাড়াতাড়ি কিভাবে আসবো? আমি জিব্রাইলের 600 পাখা ছিল, ওই 600 পাখা দিয়ে একসাথে টান মারলাম, সেকেন্ডের ভিতরে জমিনে চলে আসলাম। ভয় হলো না জানি ইব্রাহিম কোরবানি দিয়ে ছুরি তিনি চালিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তামার একটা পিতলের পাত্র ছুরির নিচে ধরাইয়া দিলেন, পুচাইতেছে কিন্তু ঘাড় কাটতেছে না। আমার ভাইয়েরা, এমন দৃশ্য দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শোনা মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর ছড়ির নিচ থেকে ইসমাইল বলে উঠল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো জিবরাইল, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমুস সালামের কথা। এই কথাটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছেন আমাদের জন্য। 9 জিলহজ আগামী বুধবার ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ রবিবার আসরের নামাজের পর পর্যন্ত পুরুষদের জন্য উঁচু আওয়াজে আর মহিলাদের জন্য নিম্ন আওয়াজে 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়া ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, হযরত জিবরাইল সাদা দুম্বাটা এনে ইসমাইলের ঘাড়ের উপরে ইব্রাহিমের ছুরির নিচে রেখে দিল। তিনি জবাই করে ফেললেন ওই দুম্বাটাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি যা স্বপ্নে দেখেছো তা বাস্তবায়ন করে ফেলেছো। সন্তান জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে, তবুও যেন তোমার সন্তানই জবাই হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নিলাম। আমি আল্লাহ তাআলা নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আর তোমার এই ঘটনাটা, কোরবানির ঘটনাটা একটা বিশাল পরীক্ষা। আমি আল্লাহ তাআলা বিনিময়ে দুম্বা জবাই করার ব্যবস্থা করে দিয়েছি ইব্রাহিম।
ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর তোমার এই সুন্নতটাকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর উপর আমি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে কুরবানি করা বাধ্যতামূলক করে দিয়েছেন। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছিলেন, ছেলে ইসমাইলের কুরবানি আল্লাহ তাআলা নেননি, আল্লাহ তাআলা ওনার মনের কুরবানি নিয়েছেন। অতএব আমরা যে পশুটিকে আল্লাহর জন্য কুরবানি করব, এটা কত দামের, কত বড়, কত মোটা, এর চেয়েও বড় কথা হলো সম্পদের মায়া ছেড়ে দিয়ে এটিকে একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করা, আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়া। আমার ভাইয়েরা, এই একটু কুরবানির কথা শুনে আপনারা কত কষ্ট পেয়েছেন, আমরা কত আবেগ আপ্লুত হয়েছি, চোখ দিয়ে পানি বের হওয়ার উপক্রম। আর আমাদের দেশে কিছু পাষণ্ডরা, জালেমরা শিশু কন্যা সন্তানদেরকে ধর্ষণ করতেছে বলে নাউজুবিল্লাহ। তাদের মা বাবার কি অবস্থা, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন তারা দেখেন যে এই 2 মাসের ভিতরে, গত 2 মাসের ভিতরে 85টা শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে। এখন মেয়েদের বাবারা যারা, তাদের ভিতরে কি পরিমাণ আতঙ্ক আর ভয় ঢুকেছে। এই বাংলাদেশে একটার পর একটা প্রত্যেকটা সরকারের আমলে এই ধরনের ঘটনা ঘটতেছে। একমাত্র কারণ হলো কোরআনের আইন, ইসলামের ধর্ষণের বিধান, শাস্তির বিধান, হত্যার বিধান বাস্তবায়ন না করার কারণে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি ইসলামের বিধান, ধর্ষণের শাস্তি একজন ধর্ষককে জনসম্মুখে ঢাকার বাইতুল মুকাররমের সামনে নিয়ে তাকে দেওয়া হতো, আর প্রত্যেকটা টিভি চ্যানেলকে যদি লাইভ করার জন্য বলা হতো, আর সকলের সম্মুখে ওই মানুষটাকে ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হইতো, এইভাবে 1 বার 2 বার 3 বার শাস্তি দেওয়া হতো, আমাদের দেশের শুধু শিশুরা না, আমাদের মায়েরা, বোনেরা রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজে একাই কি রাস্তা দিয়ে চলতো, কিন্তু কোনো যুবক, কোনো দুষ্কৃতিকারী তাদের দিকে চোখ তুলে তাকানোরও ক্ষমতা রাখতো না। জবরেন ঠিক কিনা? আমার ভাইয়ের কারণ হলো মানুষ শুধু শরিয়া আইনের বিরোধিতা করে। এত কিছু হয়ে যাচ্ছে। দেখেন সৌদি আরবের অনেক কিছু নিয়ে আমাদের আপত্তি আছে, কিন্তু সৌদি আরবে তারা যে শাসন ব্যবস্থাটা, এটা আল্লাহ তাআলার কোরআনের আইন দেওয়া করে থাকে। এই জন্য ওই দেশে যাই হোক ধর্ষণের মাত্রা অনেক কম। যখন কোনো দাড়ি টুপিওয়ালা বাংলাদেশে কোনো অপরাধ করে, নাস্তিক পাড়ায় আগুন লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকেরা, শাহবাগীরা ঘর থেকে বের হয়ে আসে। আজকে যদি এই ধর্ষক যে আমাদের শিশু বোন রামিসাকে ধর্ষণ করেছে, এই যে আসিয়াকে ধর্ষণ করা হয়েছিল গত বছর মে মাসে, এইটার বিচারও তো আমরা পাইনি। 2020 সালে আইন সংশোধনীতে আনা হয়েছে যে ধর্ষণের শাস্তি শুধু যাবজ্জীবন কারাদণ্ড না, বরং প্রয়োজনে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের মানুষ একটাও এই মৃত্যুদণ্ড দেখতেছে না। জোরে বলেন ঠিক কিনা? ধর্ষণ তো করেই বাচ্চাটাকে হত্যা করে, এই বাচ্চা মৃত্যুবরণ করে, সে কবরে চলে যায়, আর ধর্ষক জীবিত থাকে যে দেশের আইনে, ওই আইনকে আমরা থুতো মারি। জোরে বলেন ঠিক কিনা? এটা আইন হইতে পারে না। এই আইন দেওয়া কখনো মানুষকে সঠিক পথে, সঠিক দিনের উপর মানুষকে ধর্ষণ থেকে, চুরি ডাকাতি থেকে ফেরানো সম্ভব না। মানুষকে যদি অনৈতিক কর্মকাণ্ড থেকে বাঁচাতে চান, যদি ধর্ষণ নামক অপরাধ থেকে বাঁচাতে চান, তাহলে ওই বিচার, শরীয়ই যে বিচার, ওই বিচার বাস্তবায়ন করতে হবে। আমার ভাইয়েরা, সামনে কোরবানির ঈদ, আগামী বৃহস্পতিবারে যদি বৃষ্টি থাকে আমাদের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, আরও জরুরি মাসলা নিয়ে আলোচনা হবে। এই পর্যন্ত যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার